মমতা বন্দ্যোপাধ্যায় এতকাল ধরে পশ্চিমবঙ্গে যে ধর্মভিত্তিক অর্থাৎ একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে যে সমস্ত প্রকল্প বা ভাতা শুরু করেছিলেন, ভাতা চালু করেছিলেন, আজকের নবগঠিত সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এই প্রত্যেকটা ধর্মভিত্তিক ভাতা অর্থাৎ প্রকল্পের বাতিলের আবেদন জানিয়েছেন। হয়তোবা আগামী জুন মাস থেকেই এটা কার্যকর হতে পারে। প্রশাসন নিজে জানিয়েছেন এই সমস্ত ভাতা বা প্রকল্প কোনো ধর্মের ভিত্তিতে হবে না। আগামী দিনে এই সমস্ত কিছু প্রশাসন এবং আইনি নীতির ভিত্তিতে দেওয়া হবে। নাম্বার 1-এ রয়েছে ঐক্যশ্রী ভাতা। এই ঐক্যশ্রী হচ্ছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের জন্য, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য ভাতা। এটা ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য দেওয়া হতো, যেমন মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি যারা ছিলেন তাদের জন্য। নাম্বার 2, ইমাম ভাতা। রাজ্যের যে সমস্ত নিবন্ধক ইমাম রয়েছে তাদেরকে এই ভাতা প্রত্যেক মাসে মাসে দেওয়া হতো। তারপর আসছে মুয়াজ্জিন ভাতা, অর্থাৎ মসজিদে যারা আজান দেন তাদেরকে মুয়াজ্জিন বলা হয়। এই মুয়াজ্জিনদের জন্য আলাদা করে একটা অ্যামাউন্ট রাজ্য সরকার তুলে রাখতো, প্রত্যেক মাসে মাসে তাদের অ্যাকাউন্টে সেটা পৌঁছে যেত। তারপর মাদ্রাসার উন্নয়নের জন্য একটা হিউজ অ্যামাউন্ট। অ্যাজ অফ 2025 এর অ্যামাউন্টটা ছিল 5,713 কোটি টাকা। জানি না এই বছর সেটা কোথায় গিয়ে পৌঁছাবে। আর সর্বোপরি হিন্দু পুরোহিতদের জন্য পুরোহিত ভাতা। পশ্চিমবঙ্গে অনেক হয়েছে একতরফা উন্নয়ন, আর পশ্চিমবঙ্গের মানুষ একতরফা কোনো কিছুই সহ্য করবে না।